নমস্কার, আপনারা দেখছেন আপডেট প্রতিদিন। এই মুহূর্তে রয়েছে আমরা কোচবিহার নিউ টাউন ইউনিটের মাতৃমণ্ডপ থেকে সরাসরি আপনাদের সাথে। এবছর কোচবিহার নিউ টাউন ইউনিটের ৫৬তম সার্বজনীন দুর্গোৎসব, সেই উপলক্ষে তাদের এবছরের থিম রয়েছে বাংলার আলপনা। আজ নিউ টাউন ইউনিটের শুভ উদ্বোধনের দিন। আসুন দেখে নিব নিউ টাউন ইউনিটের সার্বিক আয়োজনের চালচিত্র আপডেট প্রতিদিনের পেজে। সোমবার মহাপঞ্চমীর সন্ধ্যায় নৃত্য, গীত, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কোচবিহার নিউ টাউন ইউনিটের ৫৬তম শারদীয়া দুর্গোৎসবের শুভ সূচনা হলো। ফিতা কেটে মণ্ডপ ও মাতৃমূর্তির শুভ উদ্ঘাটন করেন জেলা শাসক অরবিন্দ কুমার মীনা। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন জেলা শাসক অরবিন্দ কুমার মীনা, সদর মহকুমা শাসক কুণাল ব্যানার্জি, ডিএসপি হেডকোয়ার্টার ডক্টর চন্দন দাস, বিবেকানন্দ বিদ্যাপীঠ হাই স্কুলের প্রধান শিক্ষক সৌমেন সাহা ও নিউ টাউন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা জয়শ্রী ঘোষ রায় সহ অন্যান্যরা। এবছর নিউ টাউন ইউনিটের পুজোর থিম বাংলার আলপনা। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অরবিন্দ কুমার মীনা মহোদয় আইএএস এবং সকলের করতালিতে থাকে ঘণ্টা। असली का अच्छा सर, असली पेड़ है, असली तुलसी का पौधा है। बाप्पा अरे बाप्पा टेंशन बेरो येत বসে পড় আইসি সাহেব, স্যার আপনি সামনে আসুন। হ্যাঁ একদম বলা দুর্গা মাইকে, বলা দুর্গা মাইকে, বলা দুর্গা মাইকে। আছে তো যেটা একটু আগেই বলছিল সামহাউ মানে কি বলবো কম হয়ে যাচ্ছে, যেহেতু মাটির বাড়ি बहुत ही ভালো কনসেপ্ট আছে। আগামী যে জেনারেশন, যে আমাদের ইয়াং জেনারেশন আছে, পুরো অ্যাটলিস্ট দেখতে পারবে, রিয়েলাইজ করতে পারবে যে হ্যাঁ ভালো সুন্দর করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ অর্গানাইজার। করা যায় যে আলপনা হলো এমন এক আলংকারিক উদ্দীপনা যার ব্যাপ্তি, প্রয়োগ, সম্ভাবনা অসীম এবং অনন্ত। এই উদ্দীপনার জন্ম হয় দ্রষ্টা বা শিল্পীর দৃশ্যজাত নানাবিধ অভিজ্ঞতা থেকে। ছবির মতোই আলপনা চিত্রময়তার বৈশিষ্ট্য অস্বীকার করা যায় না। আদিম যুগে প্রয়োজনের ওপর ভিত্তি করে যে রেখার জন্ম হয়েছিল তা প্রয়োজনকে ছাড়িয়ে আরও কিছু পেতে চাইল। প্রতিদিনই গুহাবাসী মানুষের রেখাচিত্রে অস্ত্রবিদ্ধ পশুর রূপ বদল হতে থাকলো।
বন্য প্রাণীটাকে শুধু খাদ্য হিসাবে পাওয়ার বিশ্বাসে মানুষ আর থেমে থাকলো না। তাদের সুপ্ত নান্দনিক বোধ প্রয়োজনের বিশ্বাস ছাড়িয়ে প্রকাশের পথ খুঁজতে লাগলো। মানুষের জীবনে এই চাওয়া পাওয়ার বিশ্বাসটুকু নিশ্চিত করতেই একসময় ব্রত পালনের আবশ্যিক অঙ্গ হিসাবে পিটুলু গলায় আঙুল ডুবিয়ে শ্বেতশুভ্র আলপনার জন্ম নিল। অবনীন্দ্রনাথ ঠাকুর বললেন এই সব আলপনায় মানুষ নানা অলঙ্কারের কামনা করে পিটুলির সব গহনা এঁকেছে। সেজুতিব্রতের আলপনায় ঘরবাড়ি, চন্দ্রসূর্য, সুপুরি গাছ, গোয়ালঘর সবই মানুষ এঁকেছে, কিন্তু এদের তো শিল্পকার্য বলে ধরা যায় না। এগুলি মন যাচায় তারই মোটামুটি মানচিত্র। এরপরেই যা বললেন তাতে আলপনা দেওয়ার পিছনে সৌন্দর্য সৃষ্টি বা অলঙ্করণের ইচ্ছার কথাও প্রকাশ পায়। অবনীন্দ্রনাথ ঠাকুর আরও লিখলেন, কিন্তু দেখছি মানুষ শুধু সেইটুকু করেই ক্ষান্ত হচ্ছেন না এবং তার মনও তৃপ্তি মানছে না যতক্ষণ না শিল্প সৌন্দর্য সেগুলি ভূষিত করতে পারছে। অথচ কামনা পরিতৃপ্তির পক্ষে আলপনা সুন্দর হলো কি না হলো তাতে বড় আসে যায় না। সুতরাং মানুষের মনের মধ্যে ঈশ্বর নান্দনিকতা বোধের যে বীজ বুনে দিয়েছেন তার অঙ্কুরোদ্গম কোনো না কোনোভাবেই হবেই। আজ থেকে কত শত বছর আগে জানি না গ্রামের যে মেয়েটি ষষ্ঠীব্রত পালন করতে গিয়ে সন্তানসহ ষষ্ঠী ঠাকুরনের মাতৃমূর্তি আলপনায় আঁকলো, সে কেমন করে জানলো সন্তানের ভারে অবনত মানবদেহের প্রাণছন্দের কথা। কতখানি শিল্পবোধ আর সৃষ্টির তাগিদ থাকলে আঙুলের কয়েকটি মাত্র টানেই এঁকে ফেলা যায় সন্তান গর্বে গর্বিত ষষ্ঠী মাতার এমন দেহভঙ্গি, যাকে চিত্রকলায় বলা হয় অ্যাবস্ট্রাক্ট আর্ট। এর গোড়াপত্তন তখনই তো রচিত হয়ে গিয়েছিল সবার অগোচরে পল্লীগ্রামের মাটিতে। অবন ঠাকুর তাই তো আবারও বললেন, আলপনার ছবি শেখাও যেমন শেখানো তেমনি সহজ, কেননা সহজে যা মনে আসে, হাতে আসে, চোখে পড়ে, তাই হলো আলপনা। এ তো গেল গ্রাম বাংলার ব্রত আলপনার সহজ পাঠ। সেখানে একদিকে যেমন ছিল শঙ্খলতা, কলমিলতা ও ষষ্ঠী ঠাকুরনের আলপনার মতো বিরল সৌন্দর্যের উদাহরণ, যার মধ্যে সহজ রেখায় গভীর মনন ও দক্ষতার প্রকাশ ঘটেছে, তেমনি অন্যদিকে ছিল দুঃখিনী সেই সব মায়েদের ও মেয়েদের আলপনা, যে আলপনায় তাদের আশা, আকাঙ্ক্ষা, মনস্কামনার ছবি রেখার সারল্যে ধরা পড়েছে। সেসব আলপনায় আজকে আমাদের উদ্বোধন হয়ে গেল। আমাদের এখানে ডিএম সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, ডিএসপি চন্দনবাবু ছিলেন, আইসি সাহেব ছিলেন, স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন এবং বিভিন্ন হেডমাস্টার এবং ডক্টর ভাস্করজ্যোতি মানি ছিলেন। পুণ্যতিথিতে আজকে আমাদের উদ্বোধনে শুরুর আগে লগ্ন থেকেই প্রচুর লোকের ভিড় সমাগম, আমরা খুবই উচ্ছ্বসিত। এবং আমাদের নিউরোনেটের ফেসবুক পেজ আছে, যেখানে সবাই আসাম এবং শিলিগুড়ি থেকে লোকে আসার জন্য আমাদের এখানে রুট ম্যাপ জানতে চাইছে। আর এছাড়া আমাদের সারা বছর যে সমাজসেবা প্রোগ্রাম থাকে সেই বছরও তাই ভিন্ন হয়নি। এবছর আমরা নানা রকম সমাজসেবা লিপ্ত ছিলাম। সেভ ডেভ সেভ লাইফ ছাড়াও আমাদের হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, মেগা হেলথ ক্যাম্প, স্বাস্থ্য শিবির এবং চক্ষু শিবির রয়েছে। এবং এই ষষ্ঠীর দিন আমাদের বস্ত্র বিতরণ রয়েছে। এর সাথে ডেঙ্গুর প্রকোপ যাতে না বাড়ে সেজন্য মশারি প্রদান এবং 2টো হুইল চেয়ার প্রদান রয়েছে এবং নবমীর দিন নরনারায়ণ সেবা রয়েছে। এবং সকল দর্শনীয় পুণ্যার্থীদের কাছে আমাদের নিবেদন, একবার অন্তত আমাদের মাতৃভূমিতে আসুন এবং আমাদের কৃতজ্ঞ করুন। বাংলার যে কৃষ্টি, বাংলাদেশ সৌন্দর্য যে হারিয়ে যাচ্ছে দিন দিন যে মাটির কংক্রিটের ভিড়ে আলপনা একটা শিল্প, আলপনা একটা কলা যে হারিয়ে গেছে, নতুন প্রজন্ম জানেই না। নতুন প্রজন্মকে বার্তা দেওয়ার লক্ষ্যে এবং ঠাকুমা মাসিদের নস্টালজিক ফিরিয়ে আনার লক্ষ্যে এবছর আমাদের প্রয়াস। বাংলার আলপনা আমাদের থিম রয়েছে। হ্যাঁ, দর্শকদের কি বার্তা দেবেন? দর্শকদের কাছে অনুরোধ, প্রতিবারের ন্যায় এবছর আমাদের মাতৃমন্দিরে আসুন এবং আমাদের কৃতজ্ঞ করুন। এতক্ষণ আপনারা আপডেট প্রতিদিনের পেজে দেখলেন কোচবিহার নিউ টাউন ইউনিটের শারদীয়া দুর্গোৎসবের শুভ অনুষ্ঠানের শুভ সূচনার পর্ব। চিত্র সাংবাদিক অয়ন্দম দেবের সাথে শিবাজি সিংহ রায়ের রিপোর্ট, আপডেট প্রতিদিন কোচবিহার। স্বপ্নের বাড়ি তৈরি করুন COHS কনস্ট্রাকশন অনলাইন হোম সলিউশনস এর সাথে। আমাদের ঠিকানা নিয়ার শুভম হসপিটাল, কোচবিহার, পিন 736101। যোগাযোগ করতে কল করুন 7908712930 অথবা 8250240069। Sponsored by বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে জীবনের ধারা,
তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by